নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে সকাল সকাল রবিদা মাগুর মাছ দিয়ে গেছে, তো দেশি মাগুর মাছ দেশি জলপাই আলু দিয়ে রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন দেশি আলু বেশ খানিকটা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা এমনি আলু। তো আলুটা সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে জল আর লবণ দিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। জলের উপরে দিয়ে দিচ্ছি লবণ। এবারে আলুটা দেব। আলুটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মাছটা কেটে নিচ্ছি। একেবারে জ্যান্ত মাগুর মাছ দেখুন, আর মাছটা কত বড়। দুটো মাছই একেবারে বড় বড়। মাছ দুটো এবারে কেটে নিচ্ছি। একেবারে জ্যান্ত মাছ, আর এই মাগুর মাছ, তারপর শোল মাছ, এগুলো কাটতে আমার খুব ভালো লাগে। শুধু কই মাছটা কাটতে একটু খারাপ লাগে। মাছের মাথাটা আগে কেটে নিই, তারপরে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি যতদিন মাগুর মাছ কাটি ততদিনই কিন্তু বলি যে এই মাগুর মাছের মাথার ভেতরে দুটো ফুলের মতো অংশ থাকে, এই দুটো ফেলে দিতে হয়। আসলে এইগুলো খাওয়া ভালো না, তার জন্যই প্রত্যেকদিন বারবার করে বলি। এই দেখুন ফুল দুটো, আরো একটা আছে ভেতরে। মাছের মাথা থেকে ফুলগুলো ফেলে সব পরিষ্কার করে নিয়েছি। এবারে রেখে দিচ্ছি। এবারে মাছটা টুকরো করে নেব। তেলও হয়ে গেছে মাছের মধ্যে দেখুন। মাগুর মাছটা এত বড় ছিল তাই তেল হয়ে গেছে। মাছ দুটো কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা একেবারে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে নেব। আর এই শিং মাগুর মাছের কিন্তু অনেকে ছালটা ফেলে দেন। ছালটা ফেলে দিলে টেস্টও চলে যায়, আর তেল তেলে ভাবটা কিন্তু আর থাকে না। এই ঝালটা থাকলেই খেতে ভালো লাগে। আলুটা একবারে ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আলুগুলো ছুলে নেব, আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তেলটা গরম হতে হতে মাছগুলো আমি মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর একটুখানি লঙ্কা বাটা। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাছটা মেখে নিলাম, এবারে হালকা করে ভেজে নিচ্ছি। শক্ত মাছ তাই একবার সবগুলো দিলাম, এগুলো মাছ ভাঙবে না।
ভালো লাগছে আলু খুলতে? জ্যান্ত মাছ তাই খুব ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এইদিকে আলুগুলো সব ছোলা হয়ে গেছে, এবারে মাছ ভাজার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলের উপরে আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার একটুখানি হলুদ লবণ দেবো। দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই অল্প করে দিলাম, আর একটুখানি হলুদ। এবার আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। হলুদ লবণ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়ন দেবো, আর তার জন্য কড়াইয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সব বাটা মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা বাটা, আর দেবো 1 চামচ ধনিয়া বাটা আর 1 চামচ জিরা বাটা। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো একটুখানি লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। এবার মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে। আর যে কোনো রান্নার মশলাটা যদি কষানো ভালো হয়, তরকারির স্বাদও কিন্তু তত বেশি হয়। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেবো। প্রথমে অল্প জল দিয়ে মিশিয়ে নেবো, তারপর বাকি জলটা দিয়ে দেবো। এবারে উনুনের আঁচটা বাড়িয়ে ঝোলে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেব। আর এতে বলে মাছগুলোও সেদ্ধ হবে, আর রান্নায় মাছের গন্ধটা খুব ভালো থাকবে। জ্যান্ত মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
জ্যান্ত মাছের ঝোল এরকম পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এরকম একটা মাছের ঝোল দেশি আলু দিয়ে দুপুরবেলা খাবার পাতে থাকলে আর কিছুই লাগবে না। হয়ে গেছে রান্নাটা, এবারে নামিয়ে নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত জলপাই আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরো নতুন নতুন জিনিস তৈরি করতে উৎসাহ দেয়, নতুন নতুন রেসিপি করতে উৎসাহ দেয়। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।